হাই দর্শক, আপনারা দেখছেন কাজনার বিলের ঐতিহ্যবাহী সেই মাছ, যে মাছগুলো নতুন পানির সবাই মাছ করছে এবং মাছ নিয়ে এসে বিক্রি করছে। অনেক সুস্বাদু এবং সুন্দর মাছ, না দেখলে মিস করবে। দেখুন অনেক এই যে মাছের ব্যাপারী বসে আছে, মাছ ক্রয়ের জন্য অনেক লোক এখানে দাঁড়ায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন কাকা ব্যাপারী, আমি তো বেশি কম ভাই মাছ নিয়ে আসছে। মাছ আসছে দর্শক বেশি, তার কারণ হলো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কাজনার বিলের মাছ তো অনেক সুস্বাদু এবং অনেক ভালো মাছ, যার কারণে মাছের চেয়ে দর্শক বেশি। আর সবাই মাছ কেনার জন্য উপস্থিত আছেন এখানে। অনেক সুস্বাদু মাছ। আমার সবই হামুক, সবই হামুক, হামুক খালি খালি। সুলেমান ভাই বেশি করে কেনেন, মাছের দাম আছে। মামা কি মাছ নিয়েছে রে? এই কটা মামার তো আছে, ভালো আছে। তুমি নৌকা কি অবস্থা তোমার? নৌকা কবে তাতে নামা? নৌকা তো লাগবে আমার এই মোটামুটি 1-2 সপ্তাহের মধ্যেই। মাছ বাছাই চলছে, বাছাই করে আমি তো কইছি 1000 টাকা বকেন কে সারা বিশ্বের লোক দেখবে, সারা বিশ্বের লোক যত কেনা গাড়িগুলো বের করে দেন, গাড়িগুলো বের করে দেন, ওরা বের হয়ে যাক। রঘুরামপুর এক্সপ্রেস। আমরা আরেকটু ঘুরে আপনাদেরকে কাজনার বিলের সারা এগুলো আপনাদেরকে দেখাই। দেখুন এপাশে আছে এই সেই চরবুয়ালিয়া বটতলা নামে পরিচিত। আপনারা যারা এখানে মাছ কিনতে আসবেন 24 মাইল থেকে ভ্যানযোগে চলে আসবেন। সকাল 5টা থেকে শুরু করে সারা দিন এখানে মাছ বিক্রি হয়। আর বিলের মাছ যারা কিনবেন খাবেন, এই সুস্বাদু এবং আলাদা একটা ফ্লেভার, আলাদা একটা মজা পাবেন। বিলের মাছ না খেলে বুঝতে পারবেন না যে আসলে মাছটা কত সুন্দর সুস্বাদু। অনেক নৌকা এখানে আছেন, যে নৌকাগুলো বস্তাল থেকে চলে যাচ্ছে সারিয়াবিটা, যাচ্ছে রানীনগর, রাখারাস, কাজনার বিলের অপরূপ সুন্দর দৃশ্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই সেই ঐতিহ্যবাহী কড়ই গাছ, অনেক বড় কড়ই গাছ, অপরূপ সৌন্দর্য, অপরূপ দৃশ্য, অনেক বড় গাছ, না দেখলে মিস করবেন। আমার চ্যানেলের নতুন ভিডিও যারা দেখছেন এবং নতুন দর্শক যারা উপস্থিত অ্যাড হচ্ছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন।
আমি আপনাদেরকে সবগুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। নৌকা যাচ্ছেন আসছেন, এটা হচ্ছে রাস্তা, যে রাস্তাতে এখন পানি এসে ডুবে গেছে। এখন সেই রাস্তাগুলো একটু ঘুরে না নৌকায় গাড়ি এখানে ভিড়ে আর কি। হুম, দলের লোক তো হয়ে জানি ভালো করে উঠেছে। হ্যাঁ হ্যাঁ ন্যাচারাল মাছগুলোই তারা ধরছে এবং ন্যাচারাল মাছগুলো তারা বিক্রি করার চেষ্টা করছে। এখানে কোনো অবৈধ জাল নাই, অবৈধ কোনো ইয়ে নাই। দেখো কত সুন্দর সুন্দর বাম মাছ, যে বাম মাছগুলো একবার খেলেই বুঝতে পারবে যে গাজনার বিলের মাছের কি স্বাদ, না খেলে বুঝতে পারবেন না। অতএব বাংলাদেশের সব প্রান্তে এখান থেকে মাছ যাচ্ছে, আপনারা খাবেন। আর যদি আপনাদের কোনো মাছ লাগে আমাদেরকে ইনবক্সে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। কি ভাই কথা ঠিক আছে কিনা? ঠিক আছে, ঠিক। গাজনা বিলে মাছের উপর কোনো সবচেয়ে সৌন্দর্য মাছ। কোনো মাছ সুস্বাদু কোনো মাছ নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে খলসে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি আপনি মশলা বেটে খান, চাঁদা মাছ, আপনার চাঁদা মাছ আপনার জীবনে কোনো ভুলতে পারবেন না যে কি খাইলেন। আর এই যে এখন টাকি বাম যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রান্না করে খাবেন, দেখবেন যে সারা বিশ্বের সুস্বাদু মাছ কাকে বলে। না খেলে মিস করবেন, খেলেই বুঝতে পারবেন। গাজনা বিলে মাছের উপর কোনো স্বাদের মাছ নেই। তার উপর সাথে টাকার উপর ভাষ্য কান্না কাকার কথা বলো। কাকা তুমি তো অনেকদিন যাবত মাছ কিনে বিক্রি করো, তাই না? কোথার থেকে কেনো আর কোথার থেকে বিক্রি করো? মাছের গুণগত মান কেমন, স্বাদ কেমন? গাজনারবিলিতে কিনি, কাশীনাথপুর বসে বেশি, পাবনা বেশি। কাশীনাথপুর, পাবনা। আর কোথায় পাঠাও? বেড়া, বেড়া, বাগাবাড়ি, নগরবাড়ি। তাতে কি মাছ বিক্রি করে ইনশাল্লাহ কোনো প্রফিট পান না পান না? ইনশাআল্লাহ আমাদের মোটামুটি ভালোই হয়। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া পয়সা থাকতে পারে, এরকমই আমাদের চলে। জীবনটা জীবিকা এর উপরে আমাদের নির্ভর। মাছটা যারা কিনছে আদরের সাথেই কিনছে নাকি আসলে আপনাদের কোনো কষ্ট হয়? ব্যবসা বলতেই কষ্ট হয়। যেমন সৌন্দর্য স্বাদের জন্য মানে মানুষ সবসময়ই থাকে। গাজনা বিলে মাছ সবচেয়ে সুন্দর এবং সুস্বাদু। এই মাছের জন্য অনেকেই অনেক জায়গা থাকে, আমরা টেপনে দাসুরিয়া মানে যেখানেই যাই, আমাদের মাছের জন্য অনেকেই দাঁড়ায় থাকে যে মাছ নিয়ে আসবে তখন কিনবো। এমনও লোক আছে যে তখন বাইরে থেকে মানে জামাই বাড়ি, শ্বশুর বাড়ি, মানে বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য লোক চাচ্ছে না। হ্যাঁ, সব অনেক সময় মাছের জন্য ফোনও করে যে ভাই আমার 5 কেজি এই মাছ লাগবে, অবশ্যই ফোন করে, তাই না? হ্যাঁ, আমাদের সব আমাদের সাইডের মাছ সিরাজগঞ্জ পর্যন্ত যায়, ওখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এলাকার অনেক ব্যাপারী জায়গায় যায়, যায়। চিটাগাঙের ব্যাপারী আসে, ঢাকার ব্যাপারী আসে, ও বগুড়া, শেরপুর, বিভিন্ন জায়গার এলাকার ব্যাপারে গাজনা বিলের মাছ সিরাজগঞ্জ পর্যন্ত যায়। সিরাজগঞ্জ, সাদাপুর, বেড়া একটা ভালো আড়ত, প্রভাবশালী আড়ত, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, এখানে খুব বড় বড় আড়ত, মাছ খুব চলে না? হ্যাঁ, গাজনা বিলের মাছ নিয়ে আচ্ছা, এখান থেকে কাকা ঢাকাতে যদি আপনি কোনো মাছ পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা আপনাদের? ওই গাড়ির বক্সে দেওয়া লাগে। গাড়ির বক্সে বক্সিটের ব্যবস্থা আছে, তাই না? তাহলে কেউ যদি মাছ কিনতে চান আমাদের কাকা যাদের গাড়ির নাম্বার দিয়ে বক্সে পাঠাতেই পাওয়া যায়। পাঠিয়ে দিলে, টাকাটা বিকাশে পাঠিয়ে দিলে এখান থেকে মাছ আইস বক্সে চলে যাবে, তাই না? মাশাআল্লাহ, ঠিক আছে, ছবিগুলো ঠিক আছে। সবাই দেখছেন, এই দেখেন ছবি উঠে আমরা মিথ্যে কথা করছি, বাম, যেটা সত্যি কথাই ঠিক। অনেক সুন্দর বাম মাছ,
এই যে আমার ভাই মাছগুলো শটিং করছে। যে কোনো গাড়িতে কিছু কথা কম সালমান ভাই, পাঠা দিয়ে চলে যাবে মাছ। আপনার অভিজ্ঞতাতে কিছু বলেন। এদিক তাকান। আপনার অভিজ্ঞতাতে কিছু বলেন। মাছের সম্বন্ধে কিছু কথা বলবো। গাজনা বিলের মাছ সবাই বলে যে বাংলাদেশের শ্রেষ্ঠ মাছ, খুব সুস্বাদু মাছ বলেই পরিচিত। যেখানে নেই গাজনা বিলের মাছের চাহিদা অনেক, দেখলেই চিনতে পারে যে এটা অনেকেই দাঁড়িয়ে থাকে যে গাজনা বিলের মাছ কখন আসবে, আসলে পরেই কটা কিনে নেবো, সাদা ভাত খেতে পারবো। আপনার মাছ কোথায় যাবে? মাছ যাবে এখন কাশীনাথপুর বাজার। কাশীনাথপুর বাজারে। এখান থেকে আপনার নগরবাড়ি পোর্ট আছে, পোর্টের ওখানেও যাবো। দেশ বিদেশের লোক আছে, ওখান থেকে ইনশাল্লাহ আমাদের জন্য অপেক্ষা আছে যে এই মাছ আসবে, রান্না করে খাবো, এটা সুস্বাদু। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর মশলা নাই না ওই যে বাবা ঘোড়ায় চারপাশ দিয়ে মানে গাজনা বিলি কচুর একটু বিবরণ দিয়ে দিবেন। খুব কচু জালা খুবই কচু। কচু যা অবস্থা সম্মানিত দর্শক, সরকারি কোনো লোক যদি মেহেরবানি করে ভিডিওটি দেখে থাকেন, গাজনার বিলে যে কচুরির উৎপাতে আমাদের কৃষক ভাইরা দিশেহারা, মেহেরবানি করে এই কচুরি পানা নিধনের জন্য অতি দ্রুত একটা ব্যবস্থা করবে, না হলে অতি শীঘ্রই আমাদের কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। মেহেরবানি করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এই ভিডিওটি দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন বিলের মধ্যে এক চাটিয়া কচুরিপানা, আর এই কচুরিপানাগুলো আপনারা চেষ্টা করবেন অতি দ্রুত নিধন করে কৃষকের সাথে থাকার জন্য, কৃষকের সহযোগিতা করার জন্য। কারণ কচুরিপানার কারণে এখানে ফসলের ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, কৃষকের ক্ষতি হয়, অর্থনৈতিক দুর্বল এবং এই সময় কিছু মাছও মারতে পারে না তারা। তাহলে আপনারা মেহেরবানি করে এটা চেষ্টা করবেন। এই যে আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন জমি পড়ে থাকে অনেক জমি পড়ে আছে, কিছুই করতে পারছে শুধু না, কচুরি আর শুধু কচুরি আর কচুরি। সুজানগর পাবনাতে যত কৃষি কর্মকর্তা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেহেরবানি করে সরকারের সাথে যোগাযোগ করে এটা তাড়াতাড়ি কচুরিপানা নিধনের ব্যবস্থা করবেন। এই বলে আমি আমার আজকের নতুন ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।